কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষের ৬ দিনে চোখে আঘাত আর গুলি লাগা অন্তত ৪২৫ জন চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে, যাদের ২৮৭ জনের অপারেশন হয়েছে। হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন আরও অনেকে। চক্ষু হাসপাতাল ঘুরে এসে জানাচ্ছেন আখলাকুস সাফা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৪০ বছর বয়সী মাহাবুল একজন নির্মাণ শ্রমিক। ১৮ জুলাই ঘরে ফেরার পথে গাজীপুরে পড়ে যান সংঘর্ষের মাঝে। গুলি লাগে ৬টি। চোখের আলো আর ফিরে পাবেন না তিনি। এইচএসসি পরীক্ষার্থী মামুন রাব্বি প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। সেদিনই গুলি লাগে তার চোখেও। অপারেশন করতে হয়েছে দুবার। রিকশা চালক শফিকুল ইসলাম ১৯ জুলাই সাভারের গেন্ডা এলাকায় যাত্রীসহ পড়ে যান সংঘর্ষের মাঝে। যাত্রী দৌড়ে পালালেও গুলি লাগে শফিকের। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সবচেয়ে বেশি রোগী যায় ১৯ জুলাই শুক্রবার ১০৩ জন। কি ছিল সেদিনের পরিস্থিতি? চিকিৎসাধীন রোগীরা এখন কেমন আছেন? ওই অবস্থাতে যে চাপটা ছিল সেটা আমি অনেক দিন ধরে এখানে চাকরি করতেছি, এরকম আমি কখনো দেখি নাই। সেটা একটা রোগীর সাথে হয়তো এমনও আসছে ১০-১২ জন করে আসছে একসাথে সবগুলো রোগী চলে আসছে। ইনজুরির পরে চোখের ভিতরে ব্লিডিং হয়, তারপরে প্রদাহ হয়, তারপরে আমরা অপারেশন করবো। আস্তে আস্তে ব্লিডিংটা যদি অ্যাবজর্ব হয়ে যায়, চোখের ভিতরে যে হ্যামারেজটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেলে এবং যে ইনফ্লামেশন হয় সেটা কমে গেলে আস্তে আস্তে তার ভিশনটা রিগেইন করার অনেক সম্ভাবনা আছে। ৪২৫ রোগীর মধ্যে ২৮৭ জনের অপারেশন হয়েছে। বাকিরা অনেকেই আছেন ফলো আপে। কতজন পুরোপুরি দৃষ্টিশক্তি হারাচ্ছেন তা এখনও বলা সম্ভব নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।